স্বামী দাড়ি রেখেছে, আমি আমার বোনদেরকে বলছি, আপনি যদি বলেন যে দূর এটা কেটে ফেলা ভালো লাগে না দেখতে, নাউজুবিল্লাহ, একজন মানুষ নামাজ আদায় করতেছে, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছেন কিরে হাজি হইলা কবে থেকে বাজান। জাদুবিদ্যা এগুলো শেখা, জাদু করা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ, ঈমান থাকবে না। নবীজির আনিত যে বিষয়গুলো, সে বিষয়গুলোকে অপছন্দ করা, এই যে আমি দাড়ি রেখেছি, এখন আপনি যদি এরকম মন্তব্য করেন কেমন দাড়ি রাখছে ভাল লাগে না, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার স্বামী দাড়ি রেখেছে, আমি আমার বোনদেরকে বলছি, আপনি যদি বলেন যে দূর এটা কেটে ফেলা ভালো লাগে না দেখতে, নাউযুবিল্লাহ, আপনি নবীর সুন্নাহকে খাটো করছেন। একজন মানুষ নামাজ আদায় করতেছে, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছেন কিরে হাজি হইলা কবে থেকে বাজান। এরকম আছে না অনেকে, যে আগে পরিবর্তন হয় না, এখন হেদায়েত পেয়েছে, নামাজ পড়তেছে, রোজা করতেছে, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে, এমন কথা বলে। কি উগ্রবাদী কোনো গোষ্ঠীর সাথে যোগটোগ দিছো নাকি? নাউযুবিল্লাহ। তার মানে কি, এই নামাজ নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন, ঠাট্টা বিদ্রুপ মশকরা করলেন। বুঝে হোক না বুঝে হোক, এরকম যদি কোনো ভাই এবং বোনেরা করে থাকে, অবশ্যই সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ 100% আমি এই কারণে বলতেছি না, তার হৃদয়ের মধ্যে অনেকে মৌখিকভাবে বলে কিন্তু অন্তরে আরেকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। তো ঈমান ভঙ্গের এই ধরনের কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সবশেষ যে পয়েন্টটি, সেটি হচ্ছে জাদুটোনা, এটা করা যাবে না। জাদু সত্য, এবং কোরআনুল কারিমে 1 নম্বর পারা সূরা বাকারার মধ্যে 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদু নিয়ে অনেক কথা বলেছেন। জাদুবিদ্যা এগুলো শেখা, জাদু করা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ, ঈমান থাকবে না কেউ যদি করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।